জমি জটে অনিশ্চিত মেট্রোর পার্পল লাইনের খিদিরপুর স্টেশন। মেট্রো সম্প্রসারণ ঘিরে এই মুহূর্তে সংশয় দেখা দিয়েছে। চলতি মাসেই খিদিরপুর থেকে টানেল বোরিং মেশিন ভূগর্ভে নামবে। এসপ্ল্যানেড পর্যন্ত সুড়ঙ্গ খননের কাজ শুরু হবে, কিন্তু তারপরে যেটা এই মুহূর্তে জানা যাচ্ছে সেই নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে। বাদ সেজেছে আলিপুর বডিগার্ড লাইন। জমি জটে এখন অনিশ্চিত মেট্রোর পার্পল লাইনের খিদিরপুর স্টেশনের কাজ। আমরা জানবো এই বিষয়ে আরো বিস্তারিতভাবে। অয়ন ঘোষাল সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। অয়ন, ঠিক কি কারণে জটিলতা, কি কারণে সংশয়? সঙ্গে রেলের সংঘাত নতুন কিছু নয়। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বিগত যে বাজেট পেশ হয়েছিল তারপরে রেল বাজেটের যে অংশ সেটা পড়তে গিয়েও বিশেষ করে পশ্চিমবঙ্গের নাম উল্লেখ করে বলেছিলেন যে এই রাজ্যে একাধিক এরকম রেল প্রকল্প রয়েছে যেগুলো শুধুমাত্র রাজ্য সরকারের সদিচ্ছা অর্থাৎ জমি সেটা না দিতে পারার কারণে কাজটা এগোনো যাচ্ছে না। এই তালিকায় নবতম সংযোজন হচ্ছে পার্পল লাইন, অর্থাৎ জোকা থেকে যে লাইন এসপ্ল্যানেড পর্যন্ত যাওয়ার কথা সেই পার্পল লাইনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্টেশন খিদিরপুর। খিদিরপুর এমন একটা স্টেশন, সেটা হচ্ছে পার্পল লাইনের প্রথম ভূগর্ভস্থ স্টেশন। এই স্টেশনটা তৈরির ক্ষেত্রে সবথেকে বড় যে জটিলতা, স্টেশন তৈরি করতে মোট যত আয়তনের জমি লাগে তার মাত্র 35% জমি পাওয়া গেছে। সেটা হচ্ছে খিদিরপুর সেন্ট থমাস স্কুল। এই স্কুলের জমি অর্থাৎ স্কুলের যে মাঠ, সেই মাঠ ইতিমধ্যেই টিন দিয়ে ঘিরে সেখানে রেল বিকাশ নিগম লিমিটেড RVNL তারা খনন কার্য শুরু করেছে এবং টানেল বোরিং মেশিন এই মাসেই জমির ভিতর নামার কথা এবং তারপর সুড়ঙ্গ তৈরি করতে করতে সেটা মনোহর দাস তরাগ অর্থাৎ ধর্মতলা প্রেস ক্লাবের লাগোয়া এলাকা, যেখানে এই মেট্রো পার্পল লাইন তার প্রস্তাবিত এসপ্ল্যানেড স্টেশন হবে, সেই অবধি পৌঁছানোর কথা। কিন্তু সমস্যা দানা বেঁধেছে খিদিরপুর মেট্রো স্টেশন তৈরি করতে গেলে যে পরিমাণ জমি লাগবে সেই জমির মধ্যে প্রবেশ করছে কলকাতা পুলিশের বডিগার্ড লাইন, যেটা হচ্ছে পুলিশের সশস্ত্র আরক্ষা বাহিনীর সদর কার্যালয়। বডিগার্ড লাইনের এমনকি যদি খেলার মাঠটুকু পর্যন্ত পাওয়া যায় তাহলেই কিন্তু সেখানে খিদিরপুর মেট্রো স্টেশন তৈরি করা সম্ভবপর হবে। কিন্তু রাজ্য একেবারেই বেঁকে বসেছে। পুলিশের জমি, নিরাপত্তা, সুরক্ষা নানাবিধ বিষয় জড়িত। অতএব রাজ্যের তরফ থেকে কার্যত রেলকে বা মেট্রোকে জানিয়ে দেওয়া হয়েছে এই জমি কোনোভাবেই পাওয়া যাবে না। এক্ষেত্রে মেট্রোর হাতে আর কোনো বিকল্প উপায় না থাকায় খুব সম্ভবত এই পার্পল লাইন মেট্রোর প্রথম ভূগর্ভস্থ স্টেশন হতে চলেছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। তাহলে কি দাঁড়ালো? মোমিনপুরের পরের স্টেশন একেবারে ভিক্টোরিয়া মেমোরিয়াল। মাঝে যে দীর্ঘ একটা পথ রয়েছে এবং সেটা লাভজনক পথ, কারণ খিদিরপুরে একটা মেট্রো স্টেশন তৈরি হলে এই স্টেশনে বন্দর এলাকা, গার্ডেন রিচ, মোমিনপুর, মেটিয়াব্রুদ, এখান থেকে শয়ে শয়ে যাত্রী প্রত্যেক দিন এই মেট্রো স্টেশনে আসতে পারতেন, মেট্রো অ্যাভেল করতে পারতেন। সেটা আর হচ্ছে না। তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে রেলের যিনি সেফটি ম্যানেজার অর্থাৎ যিনি শেষ পর্যন্ত এই লাইনকে CRS-এর ছাড়পত্র দেবেন, তার মনে এই প্রশ্ন জাগতে পারে যে মোমিনপুরের পরে ইকবালপুর 16 আনা মসজিদের সামনের যে মিনার ডায়মন্ড হারবার রোডের উপর তৈরি হয়ে আছে, সেখান দিয়ে সেই যে মেট্রো ভূগর্ভে প্রবেশ করছে, তারপরে ভেন্টিলেশনের শ্যাফট কোথায় তৈরি হবে? কারণ জমি না পাওয়া গেলে ভেন্টিলেশন শ্যাফট তৈরির কাজও কিন্তু অসমাপ্ত থেকে যাবে। হয়তো শেষ পর্যন্ত শুধুমাত্র এই কারণে অর্থাৎ প্রপার এয়ার ভেন্টিলেশন না থাকার কারণে এই মেট্রো পথ শেষ পর্যন্ত CRS-এর ছাড়পত্র পাবে না, এরকম একটা চরম জায়গায় গোটা বিষয়টা দাঁড়িয়ে আছে। এবং এই নিয়ে নিজের যে উদ্বেগ, এই উদ্বেগ গোপন রাখেননি কলকাতা মেট্রো জেনারেল ম্যানেজার P. উদয় কুমার রেড্ডি। নীলাঞ্জন, ধন্যবাদ তোমাকে। আর এই গোটা বিষয় নিয়ে মেট্রো কর্তৃপক্ষের কি বক্তব্য শুনবো। किधरपुर लेकर प्रॉब्लम है, I mean we are trying to solve it. Let's see. गवर्नमेंट के साथ कोई बात? Yeah, we are in regular touch with them. We sincerely hope that the people of Kedarpur will be helped out by the government. বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।